আল্লাহ হিফাজতের মালিক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মূল আদর্শ ছিল মানবতা। মুসলমানের ঘরে জন্ম, তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চ স্থানে রেখে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিত রাজপথে। তাই দেশে ছিল হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য জাতি, সকলে হতেন তার আন্দোলন সংগ্রামের সাথী। আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা, আলাদা ছিল না কোনো ধর্মের কথা। তাই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে বঙ্গবন্ধু ছিল যোগ্য নেতা। আমাদের দেশ ছিল পাকিস্তানের অধীন, হাতে পায়ে বাঁধা ছিল গোলামির বেরি। আমাদের টানত ওরা গলে বেঁধে ধরি, এদেশের ধন ওরা লুটেপুটে খেত, বাঙালির দাম ছিল কৃতদাসের মতো। এই সব দেখে শুনে শেখ মুজিবর 6 দফা দাবি দিয়ে শাসকের কাছে বলেছিলেন আমাদেরও অধিকার আছে। পশ্চিমা শাসকের হাতে যাদের চাবি, মানল না কোনোভাবে বাঙালির দাবি। অবশেষে বঙ্গবন্ধু বাঙালির নেতা বলেছিলেন আর নয় চাই স্বাধীনতা। 7ই মার্চ রেড ক্রস ময়দানে মুখরিত চারিদিক, জনতার স্লোগানে রাজধানী ঢাকা জুড়ে জনতার ঢেউ। এমন দৃশ্য আগে দেখেনি তো কেউ। মঞ্চে উঠে এলেন এই সেই নেতা, মুখে মুখে সকলের যার ছিল কথা। এদিক ওদিক তাকিয়ে উঁচু করে শির গর্জে উঠেছিলেন সেই দিন এই মহাবীর। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই মহাবাণী শুনে ভয় পেয়ে গিয়েছিল পাকিস্তানি, যেই বাণী পেয়েছে বিশ্ব দরবারে তার যোগ্য আসন। সেই মহান নেতার কবরকে যদি করতে চাও পাকিস্তানি রক্ত অপমান, মনে রেখো শুধু গোপালগঞ্জ নয়, বৃহত্তর ফরিদপুর, বাগেরহাট, মাগুরা, নড়াইলের জনগণ প্রস্তুত আছে তোমাদের করতে আপ্যায়ন। আসবে, ভালোভাবে চলে যাবে, কোনো সমস্যা নাই। আর যদি উচ্ছৃঙ্খল কিছু করার চেষ্টা করো, এই গহীন রাতে বলে যাচ্ছি, তোমরা ঢুকবে কিন্তু বাড়াতে পারবে না। জীবন গোপালগঞ্জ সহ আশেপাশের এলাকাবাসী জান দেবে, বঙ্গবন্ধুর মান যেতে দেবে না ইনশাআল্লাহ।